শুক্রবার মানে স্পেশাল দিন এবং স্পেশাল কিছু রান্নাবান্না এবং খাওয়া দাওয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের দাওয়াত আছে। আমাদের সাথে হলে আসলে মজাই আলাদা, কারণ সবাই 4 বোন, তখন আমাদেরকে খুবই ভালো লাগে একসাথে রান্নাবান্না, খাওয়া দাওয়া, আনন্দ, বিভিন্ন রকম খাবার বানানো, গল্প, খুবই মজা লাগে। এমন একটা সময় ছিল যখন আমরা খুব কষ্টে মানুষ হয়েছি, আর এখন আপনাদের ভাইয়ার সাথে বিয়ে হওয়ার পর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক সুখে আছি। 2 বেলা ঠিক মতো খেতে পাচ্ছি, পড়তে পাচ্ছি, এটাই অনেক। আমার বাবা আমাদেরকে এত সুখ দিয়ে বড় করতে পারেনি, তারপরও আলহামদুলিল্লাহ যেভাবে আমাদেরকে লালন পালন করেছেন, আল্লাহ যেন তাদের ভালো। এদিকে পোলাও চাউল রেডি করে নেওয়া হয়ে গেছে এবং ডাউল সিদ্ধ প্রায় হয়ে এসেছে। এরপরে আপনার মাংসটা অন্তত আধা ঘন্টার জন্য মেরিনেট করে রাখবে আমার আম্মা, এই জন্য হাত দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছে। এটা ভালো মতো নাড়াচাড়া করলে মাংসের ভিতরে সব মশলাগুলো ভালো মতো ঢুকে যাবে এবং টেস্টটাও অনেক বেড়ে যাবে। এদিকে ডালের হালুয়া বানানো হয়ে গেছে, যেটা বুটের ডালের হালুয়া। এই হালুয়া দিয়ে এবং আরেকটা হালুয়া বানানো হবে, 2 হালুয়া দিয়ে আমরা আজকে পুরি বানাবো। এইটা যেহেতু ডাউলের বানানো হয়েছে, আরেকটা বানানো হবে সুজির হালুয়া। আর এইদিকে ময়দা নিয়ে নিয়েছি, এই ময়দাটা দিয়ে আপনার বানানো হবে পিঠা। মশকালাইয়ের ডাউল রান্না কমপ্লিট। চুলার রান্নার আসলে আলাদাই একটা মজা। মাটির চুলায় রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে খেতে। আমরা তো সাধারণত গ্যাসে রান্না করি, আর আমার আম্মা যখন আমরা একসাথে হই সবাই মাটির চুলায় রান্না করে, আর আমার আম্মা সাধারণত মাটির চুলায় রান্না করে। এদিকে হালুয়াটা গ্যাসে বানাই নিলাম, গ্যাসের চুলায়। আর এদিকে পটল ভেজে নিলাম, যেহেতু অনেক রান্না একসাথে অনেক চাপ হয়ে যাচ্ছে, এই জন্য 2টা চুলা ব্যবহার করেছি। দেখেন এই হালুয়াটাও হয়ে গেছে। এবার রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়ার পালা, এই জন্য সব খাবার দাবার একসাথে উঠাই নিয়েছি এবং টেবিলে সব পরিবেশন করে ফেলেছি। সব রকম খানা এখানে নিয়ে চলে এসেছি। এবার কী কী রান্না করেছি দেখেন। ভাজি, সব রকমের ভাজি, কত রকম ভাজি বানালছি সেটাই দেখেন। এবার পোলাও উঠাই নিয়ে চলে এসেছি। পোলাওগুলো দেখেন কি ঝরঝরে হয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছে আলহামদুলিল্লাহ। এখন সবাইকে খেতে দিয়ে দেবো, বাচ্চা আছে যেহেতু আমাদের সবার, তারপর আমরা বড়রা খাবো। গরুর মাংস উঠাই নিয়ে চলে আসলাম, মাংসটা দেখেন কি সুন্দর হয়েছে। আসলে এভাবে একসাথে খাওয়া দাওয়ার আলাদাই আনন্দ। আমরা সবাই এরকমভাবেই একসাথে খাওয়া দাওয়া করি, প্রায় মাঝে মধ্যে এটা হয়ে থাকে আমাদের মধ্যে। আর আমাদের ভাই বোনদের মধ্যে এরকম ভালো একটা বন্ডিং। খাওয়া দাওয়া শেষ করে এবার পিঠা বানাতে চলে আসলাম। দেখেন আমরা কীভাবে পিঠাটা বানাই। প্রথমে আগে একটা রুটি বানাই নিয়েছি এবং 2 প্লেটে 2 রকম হালুয়া উঠাই নিয়েছি। এবার এটা কাঁসার গ্লাস দিয়ে এরকম করে ছোটো ছোটো করে কেটে নিব এবং এর মধ্যে হালুয়া দিয়ে প্রত্যেকটা এভাবে কেটে নেবো যত দূর পর্যন্ত কাটা যাবে। তারপরে এখন হালুয়া দিয়ে দেবো, এর মধ্যে দেওয়ার পরে মুখটা ভালো মতো মুড়াই দিব, দিয়ে একটু ডিজাইন করে দেবো। এবার হালুয়া দেওয়া হয়ে গেছে, এবার ডিজাইন হবে। মুখটাকে এভাবে 2 আঙ্গুলের সাহায্যে চেপে দিতে হবে এবং এটা হবে একটা ডিজাইন। এভাবে এই জায়গাটা পাক দিয়ে ডিজাইনটা তৈরি করা হবে। আসলে আমরা এই পিঠাটা খুব একটা পছন্দ করি না, কিন্তু এটা প্রতি বছর একবার বানিয়ে খাই। যেহেতু গ্রামে এরকম পিঠা প্রায় বাড়িতে বানানো হয়, এই জন্য আমরাও এটা বানাই। অনেকে পছন্দ করে, কিন্তু আমার খুব একটা পছন্দ না। কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। আর বেশি বোন থাকা ভালো, একা বা 2টা থেকে যদি 3টা 4টা বোন থাকে তাহলে অনেক ভালো। অনেক কিছু মানে মজা আছে, আনন্দ আছে, ঝগড়াঝাঁটি সব কিছুই মজা লাগে। এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে, ডিজাইনটা দেখতেই ভালো লাগছে। এগুলো এখন তেলের মধ্যে ফ্রাই করা হবে। একটা কুলার মধ্যে পেপারের ওপর সবগুলা সাজায় নিয়েছি, পুরা ভর্তি করে নিয়ে যাব এবং এগুলো তেলে ভাজবো। এই যে ভাজার পরে দেখেন কীরকম একটা কালার এসছে, একদম ভাজা ভাজা ফ্রাই করা হয়েছে। উপরটা ভিতরটাও অনেক মজা। আর পাটিসাপটাও সাথে বানিয়ে নিয়েছি হালুয়া দিয়ে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।